কোরমা দুধ দিয়ে রান্না করেছি, আপনাদের দেখাবো। এটা কয়েকবারই দেখিয়েছি। এই যে রুই মাছ দেখেছেন, এই রুই মাছটা আমি মশলা দিয়ে দুধে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে আমি রুই মাছের কোরমা রান্না করব। তো এটা হচ্ছে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। শুধু হলুদ না, সরি, আমি শুধু শুকনো মরিচ আর হচ্ছে আদা রসুন, লবণ, সস এগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি। অবশ্যই এটা হচ্ছে আপনার জাফরান দিয়ে রান্না করে। তো হচ্ছে জাফরান কোথায় পাবো, এই জন্য আমি শুধু এভাবে রান্না করি। আজ থেকে না, আজকে 20-25 বছর ধরে এটা রান্না করি। এটা আমার দুই ছেলে মেয়ের খুবই পছন্দ। তো জিনিসটা সাথে থাকবেন এটা দেখার জন্য। তো হচ্ছে রুই মাছের কোরমাটা রান্না করার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর ম্যারিনেট করে তো রেখেছি। তো হচ্ছে যে ম্যারিনেট, আমি এটা এখন দুধটা সম্পূর্ণ মাছ সহ ঢেলে দিব। দিয়ে দিলাম একটু চিনি, এই রান্নাটা একদম ভুনা ভুনা হবে, একটু খালি মাখা মাখা যাতে ভাত দিয়ে খেতে পারে। দুধটা সম্পূর্ণই শুকিয়ে যাবে। তো এই দুধটা আমি প্রথমে করি কি, আগে শুকিয়ে নেই মাছটা। দুধটা শুকিয়ে না, আজকে একসাথে দিয়ে দিলাম, দেখি কেমন হয়। তো হচ্ছে যত জীবন ধরে রান্না করছি তত জীবন ধরে আমি আগে দুধটা একটু শুকিয়ে নিই। তো হচ্ছে আজকে একসাথে দিয়ে দিলাম। এই যে হচ্ছে দেখেন, আস্তে আস্তে মাখা মাখা হচ্ছে। খুবই টেস্টি জিনিসটা, খেতে খুবই টেস্টি। এটা আমি হচ্ছে ফেসবুক তখন আসে নাই, আমি একটা বই থেকে পেয়েছিলাম। এটা সিদ্দিকা কপুর থেকে পাইনি, একটা বই, একটা হচ্ছে তখনকার ম্যাগাজিন আমি এই জিনিসটা পেয়েছিলাম। তো তখন এটা থেকে আমি রান্নাটা শিখেছি। হ্যাঁ, 2002 সনে মনে হয় এই রান্নাটা আমি শিখেছি। দেখছেন আস্তে আস্তে দুধটা শুকিয়ে যাচ্ছে। আমি এখানে মনে হয় আধা কেজির মতো দুধ দিয়েছি। এটা এতক্ষণ হয়ে যেত যদি দুধটা আমি আগে শুকিয়ে নিতাম। তো হচ্ছে যেহেতু দুধটা আগে শুকিয়ে নিই নাই, আমি আগে দুধটা শুকিয়ে নিই নাই, কারণ হচ্ছে এটা মেরিনেট করতে হয় অন্তত 2-3 ঘন্টা। তো আমি মেরিনেট করতে বেশিক্ষণ সময় পাইনি, এই জন্য আমি দুধ আর মাছ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। এটার মধ্যে ধনেপাতা দেওয়া যাবে না, যেহেতু দুধের জিনিস। যেই তরকারি রান্না করেন এরকম করে কড়াই বা পাতিল এরকম করে পাট্টা দিয়ে ধরে তারপর হচ্ছে ঝুলিয়ে দিবেন, তারপরে ভাঙার সম্ভাবনা কম থাকে। আমার মাকে দেখতাম এইভাবে ঝুলিয়ে দিত সব কিছু। তো হচ্ছে নাড়া খুব কম দিত, আমরা সেটা মানে খেয়াল করি না। লাড়া দিলে হচ্ছে ভেঙে যায়। তো হচ্ছে এই তো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুবই একটা ভালো একটা, এটা হচ্ছে কি বলবো, অসাধারণ সুন্দর একটা খাবার। এটাকে বলে রুই মাছের কোরমা। তো এটা হয়ে গেছে, এটা নামালে আরও হচ্ছে টেনে যাবে। এই যে দেখছেন আমি কড়াইটা ধরে নাড়া দিচ্ছি খালি, যেমন লেগে না যায় নিচে। ননস্টিকে রান্না করতে পারতাম, তারপর আমি ননস্টিকে রান্না করি নাই। নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, সেই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন রুই মাছের কোরমা, ভালো লাগলে। তা আমার সিগনেচার আইটেম এই কোরমা রান্নাটা।